আজকে মেঘালয় রোডর জামর যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবা যে রোডর কন্ডিশন কিতা আর ব্লকর কন্ডিশন কিতা। আমি কালকে প্রায় 2 দিন হয়ে গেছে, আজকে 2 দিনের উপরে 3 দিনও পড়ে গেছে আজকে জামর। এখন যে অবস্থায় জাম লাগছে ভিডিও বানাইতে একটু লেট হয়েছে। আগে ভাবলাম যে রাস্তার জাম ছাড়ি দিব, রাস্তার যেগুলো জাম আছে এটা তো ডেইলি থাকে, কারণ আমরা এগুলো দেখতে দেখতে জাম এগুলো অভ্যাস হয়ে গেছে। বেশি জাম মানে লেইটে জামটার আজকে প্রায় 35-38-40 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে ওয়ার। এখন গিয়ে দেখলাম আর যদি বানাই না ভিডিওতে আপনারাও খারাপ পাইবা করলে। সবসময় আমি যখন এই রোডের ভিডিও দিই তো এখন দেই, এখন দিলাম না এখানে অত জাম থাকা সত্ত্বেও। এর লাগে লাস্টে ভাবলাম গিয়া যে আজকে ভিডিওটা বানাইয়া দেওয়ার দরকার। এখন আপনারা ভিডিওটা পাওয়া মাত্র মানে তাড়াতাড়ি শেয়ার করিলেই, কারণ সবে পাওক যে অবস্থা দেখো ও দেখরানি একটা গাড়ি কেন খারাপ। আর এখন ও যে গাড়িটা আইতো আপনারা এখন গাড়িটা খারাপ, এখন এদিকে পুরা সাইডের দিকে জাম লাগাইল। এখন গাড়ি একটা আইতে তো ওভারটেক করে ওয়ান ওয়ের মতো হয়ে গেছে। এই জায়গাটার প্লেস আমি কইলেই ভাই, জায়গাটা হইলে গিয়া সোনাপুর বাজার ক্রস করিয়া গেট যেটা আছে গেটও রখানো। আজকে হইল গিয়া তারিখ 17 জুলাই। 17 জুলাই আপনারা অনেকে কন যে তারিখটা মেনশন করেন না, এখানে ভিডিও পুরা যদি দেখতে তারিখ এমনি কোনো না কোনো জায়গার মাঝে মেনশন করা থাকবো। আমি শুরুত যে খালি তারিখ কইলি দিতাম ভাই, আপনারা অ্যাকচুয়ালি ভিডিওটা পুরা যদি দেখো ইনতে ভিডিওর তারিখ পাইবা। এরপরে যে ডেট ওয়াইজ আমি যে আপলোড করি আপনারা ডেট দেখলে তো পাইলিবা, কারণ আমি পুরানা ভিডিও আপলোড করি না। এটা আমার না ভিডিও যেটা রোড কন্ডিশন আছে ও হিসাবে বাই চান্স কোনো সময় ফেসবুকও আপলোড করতে দেরিও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে লইবা, হয়তো ইউটিউবে লাইভ দিতে পারি। ভিডিও আপলোড আমি একলগে করি, ইউটিউবেও করি, ফেসবুকেও করি। এখন পোস্ট দিতে কোনটার সময় কোনটাতে আগে পোস্ট হয় এটা তো আমার কোয়ার মতো না, নেটওয়ার্ক প্রবলেম থাকে, যেটা আগে সার্ভার ফাস্ট থাকে ওটাত আগে আপলোড হয়ে যায়। যে আপনারা ফেসবুক এবং ইউটিউব দুটার মধ্যে যে কোনোটাতে আপনারা দেখতে পারবা। এখনও যদি আমার চ্যানেল ফলো করো না, সাবস্ক্রাইব করো না, তাহলে সাবস্ক্রাইব করিয়া রাখিও। আমার এইরকম কন্টেন্ট আমার চ্যানেলও সবসময় আপনারা পাইবাই। আর এর আগে দিয়ে আপনারা এইগুলা যে টেইলার যেটা দেখতরা, এখানে টেইলারটা উঠিতে পারেন না, অনেক চেষ্টা করা ওর। এখানে আমরা সেনা পুলিশ বাহিনী সকল আসুন পুরা রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করতরা, বা এই টেইলারটা উঠে না কীরকম উঠানি যাইব আপনারা দেখতে পাত্রা। শুকনা জায়গা আজকে কোনো মেঘ বৃষ্টি নাই, এর পরে টেইলারটা উঠিতে পারেন না। 3-4 বার আগে পিছে করছে, করার পরেও মানে এখন উঠতে পারেন না। শেষ পর্যায়ে গিয়া মানে যে একটা জেসিবি আনানি হয়েছে এই টেইলারটারে উঠানি লাগিয়া দেখুন এখানে উঠিতে পারছে না স্লিপ করে। এখন মানে জেসিবি দিয়েও দেখুন আপনারা পিছে জেসিবি লাগানো হয়েছে, জেসিবি দিয়ে ঠেলিয়া মানে এটা উঠানির চেষ্টা করা হইব। দেখা যাক জেসিবি ঠেলিয়া উঠাইতে পারেনি। আমি এখন গাড়ির সামনের দিকে আছি, গাড়ির পিছন দিকে যাইতেও আপনারা দেখতে সুবিধা হইব, কারণ এখানে তো একটু দূর হয়ে গেছে। গাড়ির পিছনে গেলে আপনারা দেখতে পারবা জেসিবি ঠেলিয়া উঠার কিনা। এইরকম রাস্তার পজিশন ভাই চিন্তা করো। এগুলা আমি টেইলারগুলারে এখন আমি কিতা কইতাম দেখো, এটা ন্যাশনাল হাইওয়ে কেউ গোয়ার তাকিয়ে তো হইতে পারতো না, কারণ রাস্তায় একটা আমরা সবার প্রয়োজন যাইতেও লাগবো। দেখো এখন একটু ধাক্কা মারলে উঠতে পারছে না, আবার লাগাইছে। জেসিবি টলারও তো রিক্স আছে না, তার কারণ যে পাইপ যেগুলো আছে এগুলো যদি পাইব লাগে তার ওইটা গাড়ি ভাঙ্গার সম্ভাবনা আছে। দেখুন এগুলা রাস্তা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন না, এখানেও মানে বহুত ডেঞ্জারাস মানে এই জায়গাটা হয়েছে টেইলারও লাগিয়া। আর অন্য কোনো মানে হাইলোড যদি গাড়ি দেখাতে এই জায়গা পাল্টি করার বহুত সম্ভাবনা আছে। দেখো এক লগে 3-4টা টেইলার আছে এখানেও। আজকের লাইনটা ভাই প্রচুর লম্বা, সোনাপুর দুর্গা মন্দিরের উপরে থেকে লইয়া লুমসুলুম বস্তি পর্যন্ত মাঝে প্রায় 25-30 কিলোমিটার রাস্তা আছে। টোটাল রাস্তা এরকম জাম ভাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দেও। লাইন হয়তো আজকে ক্লিয়ার হইব, কিন্তু যে লাইনটা যে লাগছে এইটা ক্লিয়ার হইতে হয়তো আরেকদিন লাগতে পারে। এর লাগে আমি কই আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।